আজকে আমাদের এখানে যে মাহফিল হচ্ছে, গত বছর যে প্রোগ্রাম হয়েছিল সেখানে কিন্তু কিছু নেতা খেতাদের নাম দেওয়ার প্রয়োজন ছিল। কথা বলেন ঠিক কিনা? এইরকম তাফসিরুল কুরআন মাহফিলের আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতের বিভিন্ন জায়গায় যাওয়া হয়। তো এবছরের কথা বলছি না, 5 আগস্টের আগের কথা বলছি। এরকম একটা মাহফিল দিতে গেলে কতজনের কাছে যে অনুমতি নেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মেম্বারের কাছে অনুমতি চাইলে মেম্বার যখন অনুমতি দেয় চেয়ারম্যান বাধা দেয়, চেয়ারম্যান যখন অনুমতি দেয় এমপি মাহফিল বন্ধ করে দেয়, এমপি যখন মাহফিলের অনুমতি দেয় এসি বন্ধ করে দেয়, এসপি যখন মাহফিলকে অনুমতি দেওয়া হয় ডিসি তখন মাহফিল বন্ধ করে দেওয়া হয়। পোস্টারে নাম থাকে, নিচে নাম থাকে যে মাহফিল বন্ধ করে দিয়েছে সে। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টের পরে কোন প্রোগ্রামের জন্য কোন নেতা খাতার প্রয়োজন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই পরিবেশ একজন করে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? এজন্যই আমাদের হায়াতের জিন্দেগির প্রত্যেকটা কাজ হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের মরে যাওয়া, আমাদের বেঁচে থাকা সবকিছু হবে একজনের খুশির জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর ডাক দিয়ে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি জানিয়ে দেন বিশ্ববাসী মানব মণ্ডলের জন্য। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে শিখায়া দেন, যা বলো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা একজনের জন্য জুবানটা ছেড়ে বলেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্যই যারা আমরা মুসলমান হয়েছি, যারা আমরা নামাজ আদায় করি, সামনে রমজানুল মুবারকের মাস আসতেছে, যারা আমরা রোজা রাখবো, যারা আমরা যাকাত আদায় করি, আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালিত করি, ভাইয়েরা রে আমার, যারা আমরা মুসলমান, এই মুসলমান গোলামি করবে একজনের জুবান ছেড়ে বলেন তিনি কে? এই মুসলমান কখনো তাগুতের সাথে সম্পর্ক রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা বিগত দিনে দেখেছি এই যে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লাহ মেহেরপুরী সাহেব, এই মুফতি মুস্তাকিম বিল্লাহ মেহেরপুরী সাহেবের যে আজকে আপনারা এখানে প্রধান বক্তা দিয়েছেন, গত 5 আগস্টের আগে এর উপরে কিন্তু একজন দাড়ি চাচা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, মাতাল, সাদাবাজি, এই রকম ধরনের অশ্লীল মানুষকে আমাদের প্রধান অতিথি বানাতে হতো। কথা বলেন ঠিক কিনা? এইরকম গজব থেকে একজন মুক্তি দিয়েছে, বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে পরিকল্পনা নাই, ওই পরিকল্পনা খণ্ডনের মতন পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিহাস জেনেছি, ইতিহাস পড়েছি, ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় ফেরাউন চেয়েছিল মুসার জন্ম পৃথিবীতে হবে না, নমরুদ চেয়েছিল এই দুনিয়ায় ইব্রাহিম থাকবে না, ইউসুফ আলাইহিস সালামের নাস্তিক জালেম ভাইয়েরা চেয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ায় থাকবে না। আপনারাই বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিল কি ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? মুসা শুধু ছিল না, মুসা এক সময় ফেরাউনের রাজপ্রাসাদকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে ওনার নবুয়তটাকে প্রকাশ করেছে। বলেন আল্লাহু আকবার। ওনার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা চেয়েছিল যে কুয়ার ভিতরে দিয়ে দেব, ইউসুফ জীবনের মতো শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন আল্লাহু গালিবুন আলা আমরিহি, আমি আল্লাহ, আমার সিদ্ধান্ত বিজয় দানকারী। আমি আল্লাহ চেয়েছি ইউসুফকে কুয়া থেকে উঠায় মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নমরুদ চেয়েছে বিশাল অগ্নিকুণ্ড বানিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। বিদায় হয়েছে নমরুদ, এমন ভাবে জালেম নমরুদ বিদায় হয়েছে যে সাধারণ একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যেই মশাটি আমাদের ডিজিটাল বাংলা ভাষায় বলে থাকি প্রতিবন্ধী মশার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জালেম নমরুদকে দুনিয়া থেকে বেইজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা
2024-এর 5 আগস্টের গণঅভ্যুত্থান আমরা দেখেছি যে সমস্ত ছাত্র ভাইদের জীবনের বিনিময়, রক্তের বিনিময়, যে সমস্ত নাস্তিক মুরতাদরা ফ্যাসিস্টবাদী সরকারেরা বলেছিল 41 সাল পর্যন্ত থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফ্যাসিবাদী সরকার, আমার পরিকল্পনা হলো 5 আগস্টে তোকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্যই আল্লাহ যেটা চাই সেটাই হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন জালেমের জুলুম থেকে, জালেমের হাত থেকে আমাদেরকে হেফাজত করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি হয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কুরআনুল কারীম থেকে, সূরাতুত তাহরিম থেকে আমি একখানা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির যে আমরা হতাশা, আমরা জীবনে গুনাহ করি নাই, এমনকি কেউ এখানে আছি ভাই জীবনে আমাদের গুনাহ নাই, বুকে হাত দিয়ে কেউ আমরা বলতে পারবো জীবনে আমি আপনি গুনাহ করি নাই? প্রত্যেকের জীবনে এই গুনাহ আছে না নেই? গুনাহ কি আছে আমাদের জীবনে? এই গুনাহ থেকে বাঁচা যায়, গুনাহ থেকে তাওবা করে মরার দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? এই পৃথিবীতে মানুষ আসার একটা সিরিয়াল থাকে, পৃথিবী থেকে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল, জোরে বলেন সিরিয়াল, পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন কোথায় কোন সময়ে আমার আপনার মৃত্যুর ডাক চলে আসে একজন জানেন, জোরে বলেন তিনি কে? এজন্যই আমাদের জিন্দগিতে, আমাদের জীবনে এমন আমরা গুনাহ করে ফেলেছি, আমরা হতাশার ভিতরে আছি, আমাদের জীবনের গুনাহ মাফ হবে না। আল্লাহ বলেন, না রে বান্দা না, তোমরা যদি তাওবা করার মতন, অনুশোচনা করার মতো যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্যই আমাদের জিন্দেগির গুনাহ থেকে আমাদেরকে তাওবা করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, তাওবা করার দরকার আছে না নেই? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্যই আমাদের জিন্দেগিতে কত আমরা গুনাহ করেছি ভাইরে। এই পৃথিবী থেকে যেদিন আমার আপনার বিদায় হয়ে যাবে, এখন আমাদের সমাজের দিকে তাকাইলে দেখা যায় মানুষটা খাটিয়ার ভিতরে আছে, এরপরেও এক শ্রেণীর মানুষ খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে না নেই? লাশ এক পাশে পড়ে আছে, আর আপনার বাড়িতেই আনুষ্ঠানিকভাবে খাওয়া দাওয়া চলতেছে, ঠিক কিনা বলেন? আপনি আপনার মতো খাটিয়ার ভিতর পড়ে আছেন, আর এক পাশে খাওয়া দাওয়া নিয়ে কামড়া কামড়ি হয় কি হয় না বলেন? আর এক পাশে মানুষগুলো রঙ্গলীলা করতেছে, হাসাহাসি করতেছে, করে কি করে না বলেন? ভাইরে, এই পৃথিবী থেকে সবাই আমরা চলে যাব। আজ আমি আর আপনি দেখি যে আমি আছি, আমার পরিবারকে মেনটেন করার দায়িত্ব আমার। হয়তো আমি চলে গেলে আমার পরিবার কি হবে? আপনি চলে যাবেন, আমি চলে যাব, আমার পরিবার যেমনি ভাবে চলতেছে ঠিক তেমনি ভাবে চলবে, ঠিক কিনা বলেন? যেমনি ভাবে আমি পৃথিবীতে থাকা অবস্থায় পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়, পশ্চিম দিগন্তে সূর্য অস্তে যায়, যেমনি ভাবে শীতের পরে গ্রীষ্ম আসে, আমি আপনি থাকলেও আসবে, আমি আপনি চলে গেলেও আসবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা আমার, এজন্য আমাদের এই হায়াতের জিন্দেগিটা কতদিন আল্লাহ দিয়েছেন এটা একমাত্র তিনিই ভালো জানেন, ঠিক কিনা বলেন ভাইয়ারা আমার? এজন্যই আমাদের হায়াতের জিন্দেগিতে আমরা যে গুনাহগাতাগুলো করেছি, এই গুনাহ থেকে আমাদের তাওবা করার দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আল্লাহ যেন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলোকে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের ওসিলায় ক্ষমা করে দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস করো আমি আল্লাহ আছি, তোমাদের মৃত্যু দেব, মৃত্যুর পরে তোমাদের কাছ থেকে হিসাব নিকাশ হবে, তোমাদের কাছ থেকে আমি আল্লাহ হিসাব নিব। এই ঈমান যারা তোমরা এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমাদের জিন্দেগিতে অনেক গুনাহ হয়ে গেছে, তোমাদের জিন্দেগিতে অনেক ভুল তোমাদের হয়ে গেছে। এই ভুল থেকে যদি আমি আল্লাহর কাছে খাটি দিলে আন্তরিকতার সহকারে
অনুশোচনা নিয়ে যদি তাওবা করতে পারো, ওই গুনাহ থেকে যদি তোমরা ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগাতাগুলোকে মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তাওবা করার মতো তাওবা করা যায়, আল্লাহ শুধু আমাদের গুনাহ মাফ করবে না, আমাদের গুনাহগাতাগুলোকে মাফ করে এই গুনাহের জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এমন একজন নবী ছিলেন, জলিল কদর নবী। প্রত্যেকটা নবীর নামের শেষে একটা লকাব আছে। হযরতে আদমকে বলা হয় আদম সফিউল্লাহ, নূহ আলাইহিস সালামকে বলা হয় নূহ জবিহুল্লাহ, ইব্রাহিম নবীকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ, আর মুসা পয়গম্বরকে বলা হতো মুসা কালিমুল্লাহ। যেই নবী আল্লাহর সাথে কথোপকথন করতেন, বলা যাবে কি সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ পয়গম্বর মুসা, তোমার যে কওম আছে অমুক জঙ্গলে তুমি চলে যাও, পাহাড়ের গুহায় তুমি চলে যাও, সেখানে আমার একটা যুবক বান্দা ইন্তেকাল করেছে, ওই বান্দার সাথে তুমি সাক্ষাৎ করবা। শুধু সাক্ষাৎ করবা এমনটি নয়, ওই বান্দাকে তুমি তার জীবনের শেষ গোসল তুমি পয়গম্বর মুসা নিজ হাতে করাবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন, হে পয়গম্বর, শুধু গোসল করাই শেষ না, তার জিন্দেগির যে শেষ নামাজ, জানাজার নামাজ, এই জানাজার নামাজটাও তুমি পয়গম্বর মুসার ইমামতিতে করবা। হে পয়গম্বর মুসা, জানাজার নামাজের আগে বনি ইসরাইলের যত কওম আছে, যত লোক আছে, যত মানুষেরা আছে, প্রত্যেকটা মানুষের কানে তুমি এলান করে দিবা যে এই যুবকের জানাজায় যেই বান্দাগুলা শরীক হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলার জীবনের গুনাহগাতাগুলোকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইরকম একটা অফার যদি পাওয়া যায় যে জীবনে কত গুনাহ করেছি, এক ব্যক্তির জানাজার নামাজ পড়ার কারণে আমার জিন্দেগির গুনাহগাতাগুলো মাফ হয়ে যাবে, এই অফারে কি কেউ ছাড়েনি বলেন? পয়গম্বর মুসা যখন এলান করে দিলেন, শত শত মানুষের আগমন হয়ে গেল, জানাজার নামাজ সম্পূর্ণ করলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনার কওমের লোকেরা, হে পয়গম্বর, যেই যুবকের জানাজার নামাজ পড়ার কারণে আমাদের জিন্দেগির গুনাহগাতাগুলো মাফ হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবেন, ওই যুবককে না দেখে তো একটু বাড়ি যাওয়া যায় না, একটু মুখের কাপড়টা সরান পয়গম্বর, আমি ওই যুবকটাকে আমরা একটু দেখতে চাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, যখন পয়গম্বর মুসা কাপড়টা মুখ থেকে সরালেন, মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল। আরে, এ তো সেই যুবক কয়েক বছর আগে আমাদের সমাজ থেকে, আমাদের এলাকা থেকে এমন কোনো খারাপ কাজ করে নাই, মদ্যপান, মহিলা নিয়ে জিনা ব্যভিচার, এমন কোনো খারাপ কাজ নাই যে এই যুবক করে নাই। তাকে তো এই সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, এই সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে। আরে, কি এমন কাজ করেছে যে কাজ করার কারণে এর জিন্দেগির গুনাহ তো মাফ হয়েছে, এর জানাজার নামাজ যারা পড়েছে আমাদেরও জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই যুবকের স্পেশাল কিছু আমল আছে না নেই? এইটা আমরা শুনবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের সমাজের যদি সব থেকে খারাপ যুবক 2-1 বছর পরে এসে জুব্বা পরে, মাথায় পাগড়ি দেয়, মুখে দাড়ি লাগায়, মসজিদে যায়, লোকজন আশ্চর্য হয় কি হয় না? আরে, এমন কোন খারাপ কাজ নাই করিনি, আরে কি এমন আল্লাহর ওলি হয়ে গেছে, কত সুন্দর জুব্বা, কত সুন্দর দাড়ি, মাথায় পাগড়ি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এবার তুই কেমন পরিবর্তন হলি, সংশোধন হলি, আমরা একটু জানতে চাই কি চাই না? জোরে বলেন। এখন প্রত্যেকটা মানুষের ভিতর কৌতূহল বেড়ে গেল। পয়গম্বর মুসা প্রত্যেকটা মানুষের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। এই যে মানুষগুলা কি জানতে চাচ্ছে, আমার আল্লাহ জানে না? জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আমার আল্লাহ জানেন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গম্বর মুসা, তুমি কি জন্য আবার এসেছো? বলে, গো রব্বুল আলামিন, তুমি তো যে বান্দার কথা বললে, যে ওই বান্দার যে জানাজার নামাজ আদায় করবে তার জিন্দেগির গুনাহগাতা মাফ করে দিবা। এখন এ তো সেই যুবক, কয়েক বছর আগেই এই সমাজ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, সে এমন কোন গুনাহ নাই করে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর মুসা রে, একে বের করে দেওয়ার পরে এ খালি হাত নিয়ে পাহাড়ের গুহায় চলে যায়, পায় একটা মাত্র ছাগল নিয়ে। কি নিয়ে ভাই? ছাগল নিয়ে পাহাড়ের গুহায় চলে যায়। সারাদিন উনার কোনো খাওয়া দাওয়া নেই। সন্ধ্যাবেলায় ওই ছাগল থেকে কিছু দুধ দহন করে ওইটা সে খায়। যাই অবস্থা অসুস্থ হয়ে যায়, সংক্ষেপে বলছে অসুস্থ হয়ে যায়। এই মতো অবস্থায় আমি আল্লাহর কাছে করজোরে অনুরোধ করে, তার নিজের গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলতে থাকে, রব্বুল আলামিন, দুনিয়ার মানুষগুলো আমাকে সমাজ থেকে বের করে দিস, আমি এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই আমি করি নাই। ওগো আল্লাহ রব্বুল আলামিন, এমন কোন গুনাহ নাই আমি করি নাই। পৃথিবীর সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেল, আল্লাহ তোমার দুয়ার তো কোনোদিন বন্ধ হবে না। দয়া করে মায়া করে আমার জিন্দেগির গুনাহগাতাগুলোরে তুমি মাফ করে দাও। এ পয়গম্বর মুসা রে, আমার এই বান্দাটা যখন বারবার কান্না করে আর আমার কাছে হাত উত্তোলন করে, আমার দরবারে ফরিয়াদ করে আর ক্ষমা চাই, আমি আল্লাহর দিলে এত মায়া, এত মায়া, আমি আল্লাহ আমার এই বান্দাটারে মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা শুধু তাই নয়, এমন একটা দিন হলো মৃত্যুর আগ মুহূর্তে তার এত পরিমাণ জ্বর, এমত অবস্থায় ওই বান্দাটা সামনে তাকায় আর বলে, আমার সামনে তো কেউ নাই। মৃত্যুর আগে পিছনের দিকে তাকায় আর বলে, তো আমার পিছনেও কেউ নাই। ডানের দিকে তাকায় দেখে আমার ডানেও কেউ নাই, বামের দিকে তাকায় দেখে বামেও কেউ নাই। তখন আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলছে, গো রব্বুল আলামিন, আমার মৃত্যুর আগ মুহূর্তে একটা গ্লাস পানি দিবে, আমাকে একটু পানি দিবে। আমার সামনে পিছে ডানে বামে এমন কেউ নাই, এমন কেউ নাই। ওগো আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমার আর কেউ নাই। আয় আল্লাহ, দয়া করে মায়া করে আমার জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলোকে মাফ করে দাও। পয়গম্বর মুসাকে ডাক দিয়ে রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, এমন ভাবে আমার এই যুবক বান্দা কান্নাকাটি করেছে, এমন ভাবে সে অনুশোচনা করেছে, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগাতাগুলোকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, ওই যুবক যদি বলতো, গো রব্বুল আলামিন, বনি ইসরাইলের প্রত্যেকটা মানুষকে তুমি মাফ করে দাও, ওই অবস্থায় এমন একটা অবস্থা হয়েছে, ওই সময় যদি বলতো আমি আল্লাহ বনি ইসরাইলের প্রত্যেকটা মানুষকে মাফ করে দিতাম। বলি আল্লাহু আকবার। কেমন তাওবা করেছে, যে তার গুনাহ মাফ হলোই হলো। বনি ইসরাইলের কথাও যদি ওই বান্দা বলতেন, আল্লাহ বলেন আমি মাফ করে দিতাম। তো আল্লাহ বলেন, তার তাওবা এত পছন্দ হয়েছে, তো ভালো লেগেছে, যে আমি অফার করেছি যে তার জানাজায় যারা শরীক হবে তাদের জীবন জিন্দেগির গুনাহকেও আমি আল্লাহ মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্যই আমরাও তওবা করি, আমরাও তাসবিহ টিপি, আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, আর আমরা গুনাহও করি। ঠিক কিনা বলেন? মসজিদে আসলে, মাহফিলে আসলে, মাদ্রাসায় গেলে, দ্বীনে পরিবেশে গেলে আমরা তাওবা করি, আমরা আল্লাহর কথা স্মরণ করি। যখন আমাদের কাছে যখন দ্বীনি পরিবেশ শেষ হয়ে যায়, মাহফিল থেকে যখন আমরা চলে যাই, তখন আমরা আবার শয়তানের গোলামিতে নিমজ্জিত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হতো, আমার সামনে আপনার সামনে কত মানুষকে আমরা দাফন করেছি, কত মানুষকে আমরা কবরে নামিয়েছি, এরপরেও আমি আর আপনি বেনামাজি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই যে মাহফিল হচ্ছে, এরপরেও কিছু মানুষ বেনামাজি থাকবে কি থাকবে না? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে একটা উদাহরণ দিই। এক এলাকায় একটা মানুষ ছিল, বেচারা
খুব গরিব মানুষ, অনেক কষ্ট ক্লাস করে মানুষের বাড়িতে ফ্যান চেয়ে ভাত চেয়েছে, মানুষ হয়েছে। ওই বেচারাটার নাম দেওয়া হয়েছে ফ্যানচাটা। কি চাটা ভাই? ফ্যানচাটা। এখন ওই বেচারা যে কোনো পরিবেশের কারণে টাকা পয়সা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে, ধন দৌলত হয়েছে। এখন মনে মনে চিন্তা করে, আহারে আমার তো এক সময় টাকা ছিল না, আমার তো এক সময় অর্থ ছিল না, সম্মান ছিল না, মানুষের বাড়িতে ফ্যান চেয়েছে, খেয়েছি, এজন্যই মানুষ আমাকে ফ্যানচাটা বলে। আর এখন তো আমার অনেক টাকা হয়েছে, অনেক সম্মান হয়েছে, এখন আমার নামটা একটু পরিবর্তন করা দরকার। চেয়ারম্যানের কাছে গেছে, মেম্বারের কাছে গেছে, এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়েছে, গরু মেরেছে, ছাগল মেরেছে, বিশাল একটা আয়োজন করেছে। এখন চেয়ারম্যান সাহেব মাইক হাতে নিয়ে বলতেছে, সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আপনি আমার পাশে যে মানুষটিকে দেখছেন, ওই বেচারা অনেক কষ্ট করে মানুষ হয়েছে, অনেক কষ্ট ক্লাস করে এ পর্যন্ত এসেছে। যখন সে গরিব ছিল, মানুষের বাড়িতে ফ্যান চেয়েছে, খেয়েছে, এই জন্যই ওই বেচারার নাম ছিল ফ্যানচাটা। আজ অনেক টাকার মালিক হয়েছে, আজকের অনুষ্ঠান করতেছে, তার নামটাকে একটু পরিবর্তন করা দরকার।